আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের জুমানে এই জুমাতে আল্লাহ তাআলার সুস্থতার সাথে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে দিল থেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াত থেকে একদিন পরে করে আস্তে আস্তে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সময় অর্জনকারী তরবারির ন্যায়। সময় হয়তো আমাকে ঘুমের মধ্যে রেখে 4 ঘন্টা ঘুমের মধ্যে রেখে সময় চলে যায়, আমার আপনার হায়াত শেষ হয়ে যায়, কমে যায়। এজন্য হায়াতের সময়, হায়াতের মূল্যবান সময়, অনেক দামি সময়। আমার আপনার হায়াত থেকে যতই দিন যাচ্ছে হায়াত কমে যাচ্ছে, ততই আমরা কবরের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আমাকে আপনাকে গুনাহের মধ্যে আড্ডার মধ্যে সময় কাটাইয়া এই সময় চলে যাচ্ছে। আমি আর আপনি যদি সময় কাজেও লাগাই তাহলেও সময় শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও সময় শেষ হয়ে যাবে। আমার আপনার জন্য সময় অপেক্ষা করবে না, থেমে থাকবে না। হায়াতের শেষ আছে, আমার আপনার জীবনের শুরু আছে, শেষ আছে। এই অল্প হায়াত মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। এজন্য এই হায়াতের সময়কে কদর করা, মূল্যায়ন করা। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই সময়ের কদর যদি আমরা না করি, আমরা সুখে থাকলেও আমার আপনার সময় চলে যাবে, দুঃখে থাকলেও সময় শেষ হয়ে যাবে, চলে যাবে। যে জীবনে সুখ কি জিনিস ভোগ করতে পারে নাই, সেও মৌতের সম্মুখীন হবে। আর যে সব সময় সুখের মধ্যে ছিল, আনন্দে ছিল, তারও হায়াত শেষ হয়ে যাবে, তার সাথেও মৃত্যু নামক প্রাণী মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই জন্য হায়াতের সময়কে ইবাদতের মাধ্যমে আমরা কাজে লাগাই, তাহলেই আল্লাহ তাআলার কাছে আমরা হিসাব দিতে পারবো। আর না হয় আমাদের এই হায়াতের হিসাব আমরা দিতে পারবো না। যাই হোক, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূলের হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এগুলোকে সামনে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ধারাবাহিকভাবে আমরা রাসূলের জীবনী আলোচনা করতেছিলাম। নবীজির জীবনী, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে রাসূলের জীবনী আলোচনা করে সে হায়াতের জীবনী শেষ করতে পারবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব, তার রাসূলের শানে প্রশংসা করেছেন। রাসূলের চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় হে রাসূল, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই রাসূলের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। চরিত্র 2 প্রকার, হোসনে সিরাত, হোসনে সূরত। একটা হলো রাসূলের বাহ্যিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্য পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন আমার রাসূল, আপনার রাসূল। বাহ্যিক সৌন্দর্য মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বিস্তারিতভাবে হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে। আমরা একটা মানুষকে দেখে বাহ্যিক সৌন্দর্য দেখে নির্ণয় করি, কিন্তু চারিত্রিক সৌন্দর্য, অভ্যন্তরীণ সৌন্দর্য আমরা সেটা অনুধাবন করতে পারি না। সেটা আল্লাহ তাআলা জানেন। স্বয়ং রব্বুল আলামিন তার হাবিবের শানে, তার দোস্তের শানে কোরআনুল কারীমের সূরাতুল কালাম 29 নম্বর পারা
এই সূরাতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এই আযীম শব্দ রব্বুল আলামিনের একটা গুণবাচক শব্দ, মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট পৃথিবীতে আর কাউকে রাসূল, আমাদের রাসূল ছাড়া কাউকে এই সার্টিফিকেট দেন নাই। অথচ নবীজির জামানায় যারা রাসূলের দুশমন ছিল, কাফির ছিল, তারা রাসূলের চরিত্রের উপরে, আখলাকের উপরে কখনো কলম করতে পারে নাই। অথচ 1450 বছর পরে এসে রাসূলের চরিত্রের উপরে, রাসূলের আখলাকের উপরে মিথ্যা তহমত দেয়। এরকম আছে কি নাই? আছে। যাদেরকে বলা হয় মুস্তাকে রাসূল, সাতেবে রাসূল, রাসূলের দুশমন, যারা রাসূলের চরিত্রকে নিয়ে কটূক্তি করে, তারা নাস্তিক, তারা মুরতাদ, তাদের ঠিকানা জাহান্নাম। কারণ আল্লাহ তাআলাকে যদি কেউ গালিগালাজ করে সেটা আল্লাহ তাআলা বরদাস্ত করেন, কিন্তু আল্লাহর হাবিবকে কেউ যদি তিরস্কার করে, গালিগালাজ করে, আল্লাহ তাআলা সেটা সহ্য হয় না, বরদাস্ত হয় না। কারণ এমনি এমনি সেই মহান চরিত্রের অধিকারী হননি। রাসূল নিজে বলেন ওয়াইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আখলাকের চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। তাহলে স্বয়ং আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। জন্ম থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত মক্কার কোন কাফের, কোন দুশমন রাসূলের চরিত্রের উপরে কলম ধরতে পারে নাই। রাসূলের চিরশত্রু ছিল তখন যারা, তারাই রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। বাদশাহের সামনে অকপটে রাসূলের বংশের সর্বোত্তম বংশ, সেই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন। অথচ তারা তখন রাসূলের দুশমন ছিল, তারপরেও তারা এই মিথ্যা কথা বলে নাই। কারণ তারা জানে যদি মুহাম্মদের উপর আমরা মিথ্যা তহমত দেই, তার বংশের উপরে, তাহলে এটা কেউ মেনে নেবে না। কারণ 40 বছর পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই এই সমাজে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও মুসলমান হননি। মক্কার অনেক বড় নেতা ছিলেন। রোম সম্রাটের সামনে যখন তিনি ব্যবসার কাফালা নিয়ে গেলেন, সেখানে পয়গম্বরের পক্ষ থেকে ইসলামের দাওয়াতের বাণী ওনার কাছে পাঠানো হয়েছিল। সেই বাদশা বলতেছে যে তোমাদের দেশে যে মুহাম্মদ, তার বংশ কেমন, তার চরিত্র কেমন, তার আখলাক কেমন, সব বিস্তারিত তাদের থেকে জানলেন। আবু সুফিয়ান তখন কাফের ছিলেন। কাফের থাকা অবস্থায়ও নবীজির চরিত্রের উপরে, নবীজির বংশের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই। তিনি চিন্তা করলেন যদি আমি এই মুহূর্তে মুহাম্মদের চরিত্রের ব্যাপারে মিথ্যা কথা বলি, তাহলে আমি যদি আবার মক্কায় যাই, তাহলে আমার বংশের লোকেরাই আমাকে বলবে তুমি একজন মিথ্যুক। মুহাম্মদ তো মিথ্যুক নয়, যে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করেছে, বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছে, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে। সে 40 বছর পর্যন্ত কখনো মিথ্যা কথা বলে নাই, মানুষের অধিকার নষ্ট করে নাই, কারো উপরে কোনো জুলুম করে নাই। এজন্য কাফের থাকা অবস্থায়ও, নবীজি দুশমন হওয়া সত্ত্বেও সেই বাদশার সামনে সত্যটাই বলেছেন। আমার আপনার রাসূল তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, তখনই
ওনার বাবা স্নেহ তিনি হারান। মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজির আব্বা আব্দুল মুত্তালিবের আদেশে মদিনায় খেজুর আনার জন্য গিয়েছিলেন। প্রতিমধ্যে নবীজির বাবা ইন্তেকাল করেন। তাহলে দুনিয়াতে আসার আগেই নবীজির বাবা ইন্তেকাল করেন। এরপরে যখন নবীজির আম্মাজান বলেন যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম আবার দুধ পান করেন। এরপরে আবু লাহাবের দাসী বাদী ছয়বার দুধ পান করেন। এর পরবর্তীতে আরবের নিয়ম অনুযায়ী শহরের দুগ্ধপুষ্ট শিশু বাচ্চাদেরকে বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য এবং গ্রামীণের বিশুদ্ধ আবহাওয়া যাতে তারা গ্রহণ করতে পারে এবং বিশুদ্ধ ভাষা শিখতে পারে, এজন্য তখনকার আরবের নীতি ছিল, নিয়ম ছিল যে পল্লী এলাকা থেকে, গ্রাম এলাকা থেকে তারা শহরের সন্তানদেরকে, বাচ্চাদেরকে তারা নিয়ে লালন পালন করত। সেই সুবাদে তায়েফ থেকে বনি সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া আমরা এই ঘটনা জানি। তারপরেও বরকতান আমরা এই ঘটনা শুনব যে বরকতের রাসূল কেমন ছিলেন। বনি সাদ গোত্র থেকে যখন কাফিলার সাথে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী বাচ্চা নেওয়ার জন্য মক্কায় আসলেন, সকলেই যার যা বাচ্চা নিয়ে রওনা করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু বালক, তিনি এতিম, এজন্য কেউ তাকে গ্রহণ করে না, কারণ বেশি উপঢৌকন পাবে না, এজন্য কেউ নিতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া তিনি চিন্তা করলেন যে আমার যে বাহন এটাও দুর্বল এবং আমার স্তনে কোনো দুধ নাই, কারণ ওই সময় হালিমাতুস সাদিয়া তিনি বলেন যে তায়েফে অনেক দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, যার কারণে তিনি চিন্তা করলেন যে একেবারে বাচ্চা না নেওয়ার চেয়ে এই এতিম বাচ্চাটাকে আমরা নিয়ে যাই, হইতে পারে আল্লাহ তাআলা তার মধ্যে বরকত দিতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা করলেন। যে বাহন নিয়ে হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে এসেছিলেন, সেই বাহন ছিল অনেক দুর্বল, তার কাফেলার সাথে সে কোনোভাবেই চলতে পারছিল না, দুর্বলতার কারণে। তার কাফেলা সাথীরা অনেক বিরক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত যখন মক্কায় আসলেন, যাওয়ার শুরু থেকেই বরকত শুরু হয়ে যায়। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই গাদার পিঠে সওয়ার করে যখন রওনা করলেন, ঠিক সেই মুহূর্তেই বরকত শুরু হয়ে গেল। তার মধ্যে এত শক্তি আল্লাহ তাআলা দান করলেন এবং যে উট নিয়ে আসছিলেন সেই উটে ওনার একেবারে দুধ ছিল না, দুধ শূন্য ছিল, সেটাও দুধে ভরপুর হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। এবং যে বাহন দিয়ে রওনা করলেন সেটা এত দ্রুত বেগে চলে যাচ্ছিল, তার কাফেলার লোকেরা বলতেছে, তুমি যে আসার সময় যে বাহন দিয়ে আসছিলে এটা কি সেই বাহন নয়? বলতেছে হ্যাঁ ওইটাই। তাহলে আসার সময় তো অনেক দুর্বল ছিল, এখন যাওয়ার সময় এটা এত দ্রুত যাইতেছে। হালিমাতুস সাদিয়ার বুঝতে আর বাকি নাই, এটা বরকত পূর্ণ একটা বালক আমরা গ্রহণ করেছি, নিয়েছি। এভাবে যখন তিনি রওনা করলেন এবং বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর না বাড়িতে অনেকগুলো বকরি ছিল, যে মাঠে চড়াইতেন সেখানে কোনো গাছ ছিল না। অনাবৃষ্টির কারণে একদিকে দুর্ভিক্ষ, আরেকদিকে অনাবৃষ্টি, সেই বকরিদের খাবারের কোনো ব্যবস্থা ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাড়িতে গিয়ে বসলেন, সেখানে বরকত শুরু হয়ে যায়। প্রতিটা বকরি কোলারের মধ্যে দুধে ভরপুর। এবং হালিমাতুস সাদিয়া তিনিও বলেন যে আমার কোলে একজন শিশু ছিল আব্দুল্লাহ, সে একাই দুধ পান করা তার জন্য কষ্ট হয়ে যেত, স্তনে দুধ ছিল না। যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার তার স্তনকে গ্রহণ করলেন, বাপ তাকে তার ভাইয়ের জন্য রেখে দিলেন। দুধ
ভাইয়ের জন্য রেখে দিলেন। দেখেন, বলে থাকা অবস্থায়, দুধ পান করা অবস্থায় তখন থেকে ইনসাফ শুরু হয়ে যায় এবং তিনি দানটাকে প্রাধান্য দিলেন। হালিমাতুস সাদিয়া তিনি নিজে বলেন যে এতদিন পর্যন্ত দুধ না থাকার কারণে আমার সন্তান রাতের বেলা ঘুমাইতে পারে না, ছটফট করে, কান্নাকাটি করে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই আমি নিয়ে আসলাম এবং সে তার ইসলামকে গ্রহণ করলো, আল্লাহ তাআলা বরকত একের পর এক আল্লাহ তাআলা দান করতে থাকলেন। এবং তায়েফের মহিলারা, তার কাফিলার লোকেরা বলতেছে যে হালিমাতুস সাদিয়া যেই মরুভূমিতে যেখানে বকরিগুলো চড়ায় তোমরা সেখানে নিয়ে যাবে। তো মাথাতে কোনো কর্তৃত্ব নাই, আল্লাহ তাআলা বরকত দান করেছেন। এভাবে করে যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, নিয়ম অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কায় নিয়ে আসলেন, তখন মক্কায় আবার দুর্ভিক্ষ ছিল, অপরদিকে মহামারী ছিল, যার কারণে তিনি আবার ফেরত নিয়ে গেলেন হালিমাতুস সাদিয়া। এবার নেওয়ার পরে আগের মতো চলাফেরা করে। আস্তে আস্তে যখন একটু বড় হয় তখন দেখে যে তার সেই দুধ ভাই আব্দুল্লাহ সে বাড়িতে থাকে না। হালিমাতুস সাদিয়াকে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, আমার দুধ ভাই কোথায়? তো বলে, তোমার দুধ ভাই বকরি চড়ানোর জন্য গিয়েছে। বলে, আমিও তার সাথে যাব, আমিও বকরি চড়াইব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়ানোর জন্য মাঠে যাইতেন। একদিনের ঘটনা, হালিমাতুস সাদিয়ার সেই সন্তান আব্দুল্লাহ তিনি দৌড়ে বাড়িতে চলে আসলেন। এসে মাকে বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার ভাইকে দেখলাম যে দুজন সাদা পোশাক পরিহিত এসে সিনা মুবারককে কেটে আবার সেটা লাগাই দিছে। এইভাবে যখন সংবাদ দিলেন, হালিমাতুস সাদিয়া তিনি দৌড়ে গেলেন দেখার জন্য। গিয়ে দেখলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ক্লান্ত, শরীর গরমাক্ত। জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তো তিনি বললেন যে দুইজন সাদা পোশাক পরিহিত আমাকে এসে সিনা চাক করেছে। এভাবে আবার সব কিছু সেখানে রেখে দেয়, ফিট করে দেয়। তো তিনি বুঝতে পারলেন যে এটা কোনো সাধারণ কোনো শিশু নয়, তিনি কোনো মহামানব হবেন। সেই ভয় থেকে তিনি তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে নিয়ে গেলেন। এর পূর্বে যখন বাড়িতে আসলেন হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এটা জানার জন্য জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন। জ্যোতিষী শিশু মুহাম্মদকে দেখার সাথে সাথে বুঝে ফেলেছে যে এটা নবী হবে, কারণ সে তার ধর্মগ্রন্থের মধ্যে নবীর আলামতের সব কিছু তার মধ্যে বিদ্যমান সে দেখতে পায়। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জ্যোতিষী গণক এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, হে তায়েফের লোকেরা, যা আসার কথা ছিল তোমাদের ধর্মকে বিলুপ্ত করার জন্য সে এসে গেছে, তোমরা তাকে শেষ করে দাও। তার সাথে আমাকেও তোমরা কি করো? শেষ করে দাও, হত্যা করো, না হয় তোমাদের বাপ-দাদার ধর্মকে সে রহিত করবে। এইভাবে সে চিৎকার শুরু করে দেয়। গণক জ্যোতিষী হালিমাতুস সাদিয়া তার এই কথা শুনে তার হাত থেকে জোর করে নিয়ে গেলেন এবং জ্যোতিষীকে বলতেছে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? এভাবে জোর করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার হাত থেকে ছিনিয়ে নিয়ে আসেন। এরপরে নবীজির মায়ের কাছে এনে হালিমাতুস সাদিয়া বলেন যে যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ ছাড়লেন, তখনই ওনার সর্বপ্রথম যে কালিমা ছিল, যে কথা ছিল, সেটা ছিল আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিনি প্রথমে এই বাক্যগুলো, এই কালিমাগুলো পাঠ করলেন। যখনই দুধ ছাড়লেন, সর্বপ্রথম নবীজির যে কথাটা ছিল, আমরা তো আমাদের সন্তানদেরকে এটা শিখাই, সেটা শিখাই, আর নবীজির সর্বপ্রথম যে কথা জবান দিয়ে উচ্চারণ হয়েছে সেটাই ছিল আল্লাহু আকবার কাবীরা, যে আল্লাহ তাআলাই সবচেয়ে বড়।
আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমার রবের প্রশংসা তাসবিহ পাঠ করি। এই বাক্যগুলো সর্বপ্রথম যখন জবানে কথা বলা শুরু করেন তখন এই বাক্যগুলো বলেন। এরপর নবীজি যখন নবীজির আম্মা 4 বছর কিংবা 6 বছর হয়, ইখতিলাফ রয়েছে, তখনই নবীজির মা ইন্তেকাল করেন। এরপরে নবীজির লালন পালনের দায়িত্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিবের হাতে ন্যস্ত হয়। আব্দুল মুত্তালিব বাবা 8 বছর 2 মাস 10 দিন যখন পূর্ণ হয়, তিনি আবার দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যান। এরপরে থাকা অবস্থায় আব্দুল মুত্তালিব তার সন্তানদেরকে ডাকলেন, 11 জন সন্তানকে ডাকলেন যে আমার নাতি, তাকে কে লালন পালনের দায়িত্ব নিবে আমি ইন্তেকাল করার পরে। তো আবু লাহাব বলছিল যে আমি দায়িত্ব নিব। আব্দুল মুত্তালিব বলতেছে না, তোমার মেজাজ খারাপ, তোমার মেজাজ খারাপ, তোমার অভ্যাস ভালো নয়, তোমার হাতে দায়িত্ব দেওয়া যাবে না, তুমি যথাযথ আমার নাতি মূল্যায়ন করতে পারবে না, লালন পালন করতে পারবে না, তোমাকে দেওয়া হবে না। তো রাসূলের চাচা আবু তালিব নবীজির লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ সময় পর্যন্ত নবীজির লালন পালনের দায়িত্ব পালন করেন আবু তালিব। তিনি আবু তালিব নিজের সন্তানের চেয়ে আমার আপনার রাসূলকে বেশি মহব্বত করতেন, নিজের আপন সন্তানের চেয়ে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন, সব সময় নিজের সাথে রাখতেন। এজন্য যখন সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব প্রথম সফর করেন 12 বছর বয়সে, তখন নবীজিকে সাথে নিয়ে রওনা করেন। যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা করলেন, প্রতিমধ্যে যাওয়ার পর বুহাইরা পাদ্রী ধর্মযাজক সে নবীজির চেহারা মুবারকের সবকিছু দেখে এবং শেষ নবী কোথায় বসবেন, কোথায় বিশ্রাম করবেন, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই গাছের নিচে কেউ আরাম করবে না, এই সব কিছু দেখে তিনি বুঝতে পারলেন এবং বললেন যে এই শিশুর গার্জিয়ান কে? তো বললেন যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আবু তালিব বললেন যে আমার ভাতিজা। বলে যে আপনি কি তার কল্যাণ চান না অকল্যাণ চান? যদি তার কল্যাণ চান তাহলে তাকে আপনি সেখানে নিয়ে যাবেন না, কারণ সেখানে তার দুশমন রয়েছে, ইহুদিরা তার চরম দুশমন, তাকে তারা হত্যা করে ফেলবে। কারণ পূর্বের কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চেহারা মোবারকের পুরা শরীরের গঠনের যে বর্ণনা কিতাবের মধ্যে আছে, তার মধ্যে হুবহু পাওয়া যাচ্ছে, তারা সেটা মিলিয়ে তাকে হত্যা করে ফেলবে। যদি তার কল্যাণ চান তাহলে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। তো নবীজিকে তার মাতৃভূমিতে পাঠিয়ে দেওয়া হয়। তো একের পর এক নবীজি দায়িত্ব লালন পালন, শিশু অবস্থায় মায়ের গর্ভে থাকা অবস্থায় নবীজি এতিম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, সকালবেলা যখন সূর্য উদিত হয় গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়, সেই আলোকিত সেই সময়টার কসম, সেই দিনের কসম, যখন সকালবেলা সূর্য আলোকিত করে দিনকে আলোকিত করে ফেলে, সেই সময়টার কসম। ওয়াল লাইলি ইযা সাজা, আবার যখন রাতের বেলা পুরো অন্ধকার গোটা পৃথিবী ছেয়ে যায়, সেই সময়ের কসম। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে দেন নাই। এই সূরার শানে নজুল হলো, মুফাসসিরিন কেরাম বলেছেন যে নবীজির উপর যখন ওহী নাযিল হতো প্রায় 15 দিন পর্যন্ত ওহী অবতীর্ণ হয় না, আসমান থেকে জিবরাইল আসে না। এজন্য মক্কার কাফিররা বলতেছে, একে অপরকে তিরস্কারের সাথে বলে যে মুহাম্মাদের কাছে যে ফেরেশতা আসতো তার দাবি অনুযায়ী সে তাকে ত্যাগ করেছে, তার রব তাকে ত্যাগ করেছে। বলি নাউযুবিল্লাহ।
তারা এই কথা মক্কার মধ্যে ছড়িয়ে দিল যে মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, এজন্য তার কাছে ওহী আসা বন্ধ হয়ে গেছে। তখনই আল্লাহ তাআলা সান্ত্বনা শুরু করেছেন, হে পয়গম্বর, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখনই আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমি লালন পালন করেছি। আবার 4 বছর বয়সে আপনার মা ইন্তেকাল করে, তখন আমি লালন পালন করেছি। আবার যখন 8 বছর হয় তখন আবার আপনার দাদা চলে যায়, তখন আমি লালন পালন করেছি। এইভাবে করে এখনো পর্যন্ত আমি আপনাকে দেখাশোনা করতেছি, আপনাকে আমি ছাড়ি নাই, কখনো ছাড়ি নাই, এখনো ছাড়বো না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য খায়রুল লাকা মিনাল উলা, এই ইহজগৎ থেকে পরজগৎ উত্তম। অর্থাৎ এই পার্থিব জীবন যদিও একটু কষ্ট হয়, এই কষ্টের পরে আপনার জন্য অনন্ত অসীমকালের জন্য, চিরকালের জন্য আপনার জন্য সুখ অপেক্ষা করতেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রতিটা মুমিনের জন্য, প্রতিটা মুসলমানের জন্য এই দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পার্থিব জীবনের চেয়ে আখিরাতের জীবন উত্তম। পার্থিব জীবন আমি আর আপনি যত সুখে কাটাই, এটা শেষ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে। আর যতই আমরা আনন্দের ভিতরে কাটাই, তখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে। যে জীবনে কখনো সুখ দেখে নাই তারও মৃত্যু এসে যাবে, তারও মৃত্যু হবে। যে সারা জীবন শুধু সুখ আনন্দ করেছে, সেও মৃত্যুর সাথে মোলাকাত হবে, হায়াত শেষ হয়ে যাবে দুনিয়া। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরে আপনাকে আপনার রব, আপনার প্রতিপালক আপনাকে এত নাজ নিয়ামত দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা, আপনি আপনার রবের উপর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসার দান করব। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি আদায় করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার চরিত্রের ব্যাপারে আপনাকে নির্বংশ করে, যে আপনার সন্তান, ছেলে সন্তান যারা ছিল সকলে ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন পুরুষের পিতা নন এবং তিনি সর্বশেষ পয়গম্বর। আল্লাহ তাআলার হিকমত হলো, ওনার যে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে শিশু অবস্থায় আল্লাহ তাআলা নিয়ে যান। এজন্য মক্কার কাফিররা একে অপরকে বলাবলি করত যে মুহাম্মদের সন্তান যারাই জন্মগ্রহণ করে তারা বেশি দিন দুনিয়াতে বাঁচে না, সে নির্বংশ। আটকুরা বলতো নাউজুবিল্লাহ, এই শব্দগুলো বলতো। তো নবীজির দিলে অনেক চোখ লাগতো, কষ্ট লাগতো। এই কষ্টকে লাঘব করার জন্য, সহজ করার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল কাউসার অবতীর্ণ করে নবীজিকে সান্ত্বনা দিলেন যে আপনি বিচলিত হবেন না, আপনাকে আমি এমন নিয়ামত দান করব, হাউজে কাউসার দান করব। অতএব আপনি আমার জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আর যারা আপনাকে নির্বংশ বলে, আটকুরা বলে, জেনে রাখেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, সত্যিকার অর্থে তারাই নির্বংশ। আবু জেহেল, উতবা, সাইবা, তাদের নামে কিয়ামত পর্যন্ত কেউ নাম রাখে না। রাখে নাকি? আপনারা কেউ রাখবেন? রাখে না। তাদেরকে আমরা ঘৃণার সাথে স্মরণ করি না সম্মানের সাথে? আর রাসূলকে আমরা সম্মানের সাথে স্মরণ করি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আপনার নাম ও নিশান, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার নাম নিশানা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আপনার নামকে আমার নামের সাথে, আযানের সাথে, আমার নামের সাথে আপনার নামকে সংযুক্ত করে দিয়েছি। নামাজের সাথে, প্রত্যেকটা নামাজের সাথে যেরকম ফরজ রয়েছে আল্লাহ তাআলার বিধান, ঠিক তদ্রূপ ভাবে নামাজের মধ্যে সুন্নাত আছে কি নাই? সেই সুন্নাত কার? নবীজির সুন্নাত। আমাদের খাওয়া দাওয়া, উঠা বসা সব ক্ষেত্রে সুন্নাত আছে কি নাই? আছে। সুন্নাতের উপর আমল করা, এটাই তো নবীকে স্মরণ করা সম্মানের সাথে। এজন্য আল্লাহ তাআলা বলেন,
যে যারা আপনাকে নির্বংশ বলেছে, আটকুরা বলেছে, আপনার নাম সুনামের সাথে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা জমিনের সকলে প্রশংসা করবে। আর যারা আপনাকে তিরস্কার করেছিল, কষ্ট দিয়েছিল, তাদেরকে ঘৃণার সাথে মানুষ স্মরণ করবে। যখনই হজ করতে হাজী সাহেবরা যায়, বাথরুমে কাজায়ে হাজতের প্রয়োজন না হলেও সেখানে জরুরত পুরা করার চেষ্টা করে এবং মনে মনে নিয়ত করে যে তার মাথার উপরে করলাম, এরকম নিয়ত করে না? তার বাড়িতে পেশাব পায়খানা করে, আবু জাহেলের বাড়িতে কি জন্য করে? ঘৃণার সাথে সেখানে করে। আর রাসূলের রওজা মুবারকের সামনে গিয়ে আদবের সাথে দাঁড়িয়ে সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সালাম জানায়। উম্মতে মুহাম্মাদি পৃথিবীর যেখানেই থাকুক নবীজির উপরে দুরূদ পড়ে, সেই দুরূদের হাদিয়া, দুরূদের সালাম নবীজির রওজার কাছে আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতারা সেখানে নিয়ে পৌঁছে দেন। এজন্য নবীর মুহাব্বতের একটা দাবিদার হলো যে আমরা রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করব। মুসিবতের সময় যখন আমরা পাঠ করব, আল্লাহ তাআলা সেই মুসিবতগুলোকে দূর করে দিবেন, বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। রাসূলের যেরকম বাহ্যিক সৌন্দর্য ছিল, চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল। এটাকে বলা হয় হসনে সূরত, হসনে সিরত। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, আরেকটা হলো হসনে সিরত, অভ্যন্তরীণ সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য। দুটোটাই নবীজির মধ্যে বিদ্যমান ছিল। এজন্য এক সাহাবী জিজ্ঞেস করলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে নবীজির চরিত্র কি, আপনি বর্ণনা করুন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা খুলুকুহুল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না, কোরআন পড়ো না? বলে হ্যাঁ। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজির চরিত্র হলো গোটা কোরআন। কোরআনের সমস্ত আদেশগুলো রাসূল বাস্তবায়ন করে দেখিয়েছেন, আর যেগুলো নিষেধ সেগুলো থেকে নবীজি বিরত ছিলেন। জীবন্ত কোরআন। রাসূলের চরিত্র হলো কানা খুলুকুহুল কুরআন, মহান চরিত্রের অধিকারী। এই সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা যত নিয়ামত দুনিয়াতে মানুষদেরকে দিয়েছেন, তাদের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা, যে কাফের মুশরিক তাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, মুসলমানদেরকে সেই নিয়ামত দিয়েছেন। পানি এটা সকলের জন্য উন্মুক্ত, অক্সিজেন বাতাস কাফেরের জন্য উন্মুক্ত, যারা মুসলমান মুমিন ঈমানদার তাদের জন্য উন্মুক্ত। তো বিশেষভাবে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে মুমিনের জন্য বিশেষ নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আমাদের জন্য নিয়ামত। প্রত্যেক জামানায় প্রত্যেক নবীদেরকে পাঠাইছেন তাদের সগোত্রের জন্য, স্বজাতির জন্য। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরত শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য নির্দিষ্ট করে পাঠাইছেন। ওয়াইলা আদিনা আখাহুম হুদা, হযরত হুদ আলাইহিস সালামকে আদ সম্প্রদায়ের জন্য পাঠাইছেন। এক এক নবীকে এক এক সম্প্রদায়ের জন্য পাঠাইছেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা জগৎবাসীর সকলের জন্য আমি আমার রাসূলকে, তিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, তিনি মানুষেরও নবী, তিনি মাখলুকের নবী, তিনি যত প্রাণী আছে তাদেরও নবী। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন রাসূলের, কেমন নবীর আমরা উম্মত। এজন্য আমাদের গর্ব করা উচিত সেই রাসূলকে, রাসূলের সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে রাসূলকে ভালোবাসা, রাসূলের সুন্নতের ইত্তেবা করার মাধ্যমে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই রাসূলের আদর্শকে অনুসরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন।